তো আজকে একটা বন্ধু আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, ভাই মেয়েরা কেন ছেলেদেরকে ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, এর কিছু কারণ আছে, নির্দিষ্ট কিছু কারণ আছে যেগুলো আমরা যদি শুধরাতে পারি তো একটা মেয়ে একটা ছেলেকে ছাড়ার আগে 10 বার ভাববে বন্ধুরা, ঠিক আছে। তো এই কথাটা মাথায় রাখবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি ও কি কারণগুলা যেগুলো তোমাদেরকে শুধরাতে হবে সেইগুলোও বলি, ঠিক আছে বন্ধুরা। তো প্রথমত কারণ, একটা ছেলে নিজের থেকেও যদি কোনো মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটার কাছে নিজের অনুভূতি প্রকাশ করে থাকে বন্ধুরা, আর সেই মেয়েটার পিছনে পড়ে থাকে সারাদিন, তাহলে একটা মেয়ের ইন্টারেস্ট সেই ছেলেটার উপরে থেকে আস্তে আস্তে উঠতে থাকে, ঠিক আছে। ছেলেটা যত মেয়েটার দিকে মানে ইন্টারেস্ট দেখাবে, তত মেয়েটা ছেলেটার দিক থেকে ইন্টারেস্ট উঠতে থাকে বন্ধুরা। এই কথাটা মাথায় রাখবে এবং ওই কাজটা তোমরা করবে না, ঠিক আছে। হ্যাঁ, তুমি ভালোবাসো, নির্দিষ্ট একটা ভালোবাসা দেখাও, ঠিক আছে, বাট লিমিটের বাইরে যেও না বন্ধুরা। তখন তোমাকে সস্তা মনে করবে সেই মেয়েটা, ঠিক আছে, সস্তা। যেমন সে কোনো কাজ ভুল করলো, সে মানবে না যে আমি ভুল করিনি, কারণ সে তো জানে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। এই কথাটা তার মাথায় ঢুকে যাবে বন্ধুরা। তো এই কাজটা তোমরা কোনোদিন করবে না। দ্বিতীয়তম যে কাজটা হচ্ছে বন্ধুরা, কোনো মেয়েকে মানে সারাদিন তুমি মেয়েটা তোমার সাথে কথা বলতে যাচ্ছে না, তুমি তাকে মেসেজের উপর মেসেজ করেই যাচ্ছ, তো তখন সেই মেয়েটার ইন্টারেস্ট তোমার প্রতি অনেকটাই কমে যায়। কারণ সে নিজে থেকে আর মেসেজ করবে না তোমাকে, কারণ সে জানতে পেরে যায় যে আমি মেসেজ করি কি না করি, সেই ছেলেটা তো আমাকে মেসেজ করতেই থাকবে। তো একের পর একদিন যখন এরকম হতে থাকবে না, আস্তে আস্তে মেয়েটার ইন্টারেস্ট তোমার উপর থেকে উঠে যাবে আর মেয়েটা তোমাকে অটোমেটিকলি ছেড়ে চলে যাবে। যখন কোনো মেয়ের কোনো ছেলের প্রতি ইন্টারেস্ট থাকবে না, তখন সে অটোমেটিক ছেড়ে চলে যাবে। তো তুমি ভাবো না বন্ধু, এখন হয়তো একটা মেয়ের প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই, তো তুমি অটোমেটিক সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যাবে না বন্ধুরা। সে সেরকম সেই মেয়েটাও করে। তো বন্ধুরা, এই কাজগুলোর থেকে তোমরা দূরে থাকবে। কি করবে, যে কাজটা করলে তোমার রিলেশনশিপও ভালো থাকবে এবং কোনো মেয়ে তোমাকে ছেড়েও যাবে না। তো বন্ধুরা, সর্বপ্রথম যদি কোনো একটা মেয়ে লয়াল হয়, ঠিক আছে বন্ধুরা, আর তোমাকে খুবই সত্যিকারের ভালোবেসে থাকে, তো এই কাজটা তোমরা করবে। সেই মেয়েটা যদি 2বার মেসেজ করে, তুমি যদি 3বার করো, অসুবিধা নেই। বাট সে যদি 1বারও না করে, তুমি যদি 5বার করো বন্ধুরা, সেইখানে অসুবিধা আছে, ঠিক আছে। হ্যাঁ, তুমি 3বার করবে, সে 2বার করবে, চলবে, অসুবিধা নেই। কারণ সেও তোমাকে মেসেজ করছে, তুমিও তাকে মেসেজ করছো। হ্যাঁ, সে একটু রাগ করেছে, 1 দিন মানাও, 2 দিন মানাও, 3 দিন মানাও, বাট তুমি যদি তার পাশে কুত্তার মতো পড়ে থাকো 5 দিন 10 দিন, ঠিক আছে, তাহলে সেই মেয়ে ভাই ভালো হবে না তোমার পিছনে, মানে তোমার প্রতি তার ইন্টারেস্ট কমতে থাকবে। কেন, সে তো জেনে যাচ্ছে যে আমি যাই করি না সেই ছেলেটা আমার পিছনে পড়ে থাকবে, সেই ছেলেটা আমাকে ছেড়ে যাবে না, ছেলেটা আমার পিছনেই থাকবে। বাট তার মনে যদি একটা ভয় ঢুকে যায়, হ্যাঁ ছেলেটা আমাকে ছেড়ে চলে যেতে পারে, যদি আমি এই কাজটা করি ছেলেটা আমাকে ছেড়ে চলে যেতে পারে, তাহলে বন্ধুরা সে মেয়েটা একটু সাবধানে কাজ করার চেষ্টা করবে। না হলে সে তার মন মর্জি মতো কাজ করবে, তোমার খারাপ লাগুক ভালো লাগুক তার দেখার দরকার নেই, ঠিক আছে। কারণ তুমি তো তাকে ছেড়ে যাবে না, তুমি তাকে কিছু বলবে না। বাট তুমি যদি তার কোনো তোমার অপছন্দ কাজ করে তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করো, তাহলে ভাববে ভাই তোমার প্রতি সেই মেয়েটার ইন্টারেস্ট আছে, তারপরে যদি মেয়েটা এসে তোমার সাথে কথা বলে, তো যে কাজগুলো মানা করলাম অবশ্যই সেই কাজগুলো করবে না, না হলে তোমাদের রিলেশনশিপ কোনোদিন টিকবে না। আর একটা মেয়ে ভাই যদি দুটো ছেলের সাথে কথা বলে বা তার কোনো বেস্ট ফ্রেন্ড মানে এরকম কিছু থেকে থাকে না, সেই মেয়েকে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দাও ভাই, ঠিক আছে, রিজেক্ট করে দাও বা তুমি তাকে ছেড়ে চলে যাও। কেন, একটা মেয়ের কোনোদিন একটা ছেলে বেস্ট ফ্রেন্ড হতে পারে না, যেটা আমি জানি। ছেলে বেস্ট ফ্রেন্ড হলে ছেলেরা হয়তো, তোমরা তো জানো, একটা মেয়ে যখন একটা ছেলেকে বেস্ট ফ্রেন্ড, যদি মেয়েটাও ছেলেটাকে বেস্ট ফ্রেন্ড ভেবে থাকে, কিন্তু ছেলেটা কোনোদিন মেয়েটাকে বেস্ট ফ্রেন্ড পাবে না ভাই। তো কিছুদিন পর ঠিক ছেলেটা দেখবে মেয়েটাকে প্রপোজ করে দিয়েছে, তোমাদের মধ্যে কিছু না কিছু একটা ঝগড়া লেগে মেয়েটাকে ছেলেটা প্রপোজ করে দিয়েছে। তো কোনো মেয়ের যদি কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকে, তার থেকে দূরে থাকো বন্ধুরা, ঠিক আছে। তো তোমাদেরকে নিশ্চয়ই বললাম তোমরা ভালো করে এই কাজগুলো করো, অবশ্যই তোমাদের রিলেশনশিপ টিকে থাকবে। যে কাজগুলো আমি বললাম অবশ্যই কাজগুলো করবে বন্ধুরা। কেন, আমারও নিজস্ব 3 বছর 7 মাসের রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়ে গেছে, কি কারণে ব্রেকআপ হয়েছে আমি তো সবই বুঝতে পারছি। তো অবশ্যই তোমরা মানে যে কাজগুলো বললাম ভালোভাবে করো। তো চলো বন্ধুরা, নিজেরা ভালো থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।